হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আমরা স্কেচআপের কমন কিছু মিস্টেক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে বিগিনাররাও করে, আবার অনেকদিন ধরে মডেলিং করতেছে তারাও হচ্ছে এই মিস্টেকগুলা করে থাকে। প্রথম যে মিস্টেকটা আমি অনেককেই করতে দেখি সেটা হচ্ছে যে আমরা যখন একটা প্ল্যান সবার আগে স্কেচআপে ইম্পোর্ট করি, অনেকে কি করে এই প্ল্যানটা ইম্পোর্ট করার পরে প্ল্যানটাকে এক্সপ্লোড করে ফেলে। এই যে আমি প্ল্যানটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এক্সপ্লোড করে ফেলে। তো এক্সপ্লোড কেন করতেছে? এক্সপ্লোড করার কারণ হচ্ছে যে মডেলিংটা যে শুরু করার জন্য যে ফেজগুলা ক্রিয়েট করতে হবে সেগুলো যাতে সহজে ক্রিয়েট করতে পারে। যে আমি এখানে একটা লাইন দিলাম, আমার একটা ফেস দ্রুত ক্রিয়েট হয়ে গেল। তারপর এখানে একটা লাইন অ্যাড করলাম, দ্রুত এখানে ফেস অ্যাড হয়ে গেল। তো এখান থেকে আমি হচ্ছে যে খুব দ্রুত তো কাজটা করে ফেলতে পারতেছি। এই কারণেই মূলত ওরা হচ্ছে যে প্ল্যানটাকে এক্সপ্লোড করে ফেলে। কিন্তু আসলে কোনো প্ল্যান যখন ইম্পোর্ট করবেন আপনি স্কেচআপে, সেই প্ল্যানটাকে এক্সপ্লোড করবেন না। এক্সপ্লোড করলে কি প্রবলেম হবে, এই প্ল্যানের যে জিওমেট্রিগুলো ছিল সেই জিওমেট্রিগুলো তো আপনি যখন এটাকে থ্রিডিতে তুলবেন, এই যে আমি জিনিসটাকে এভাবে তুললাম থ্রিডিতে, আমার প্ল্যানের জিওমেট্রি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আমি কিন্তু প্ল্যানটাকে চাইলেও আলাদা করে বের করে নিয়ে আসতে পারবো না, বা আমার প্ল্যানটা যদি পরবর্তীতে আবার প্রয়োজন হয় আমি প্ল্যানটাকে এখান থেকে কোনো কিছু করতে পারবো না। এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম সেটা হচ্ছে যে আমরা স্কেচআপে যখন এরকম একটা মডেল তুলি, তখন এটার কিন্তু অনেকগুলা এই যে ফেস অ্যাড হচ্ছে, তারপর এটার অনেকগুলা এইজ অ্যাড হচ্ছে। তো একটা প্ল্যান যখন আমরা এক্সপ্লোড করে ফেলি, এই প্ল্যানটারে কিন্তু লাইন আছে, এই যে প্রত্যেকটাই তো লাইন, এবং এই প্রত্যেকটা লাইনে আমার স্কেচআপে যখন আসছে তখন সে হচ্ছে একটা এইজ হয়ে গিয়েছে। যখন একটা প্ল্যানকে আমরা এভাবে এক্সপ্লোড করে ফেলি তখন দেখা যায় যে এটার এইজের পরিমাণ বেড়ে যায়। আমরা যে মডেলিংটা করতেছি সেটাতে আমার এই যে জিওমেট্রিগুলোর সংখ্যা অনেক বেড়ে যায়। এটা একটা ছোট প্ল্যান। যখন আপনি একটা বড় প্ল্যানে কাজ করবেন তখন যখন একটা প্ল্যানকে আপনি এক্সপ্লোড করে ফেলবেন এই যে সহজ একটা মডেলিং করার জন্য, সেক্ষেত্রে দেখা যাবে কি কাজ করতে করতে একটা সময় গিয়ে আপনি বিপদে পড়বেন। কাজটার এমন সময় যে হচ্ছে যে বিপদ আসবে যে কাজটা করতে আর সামনে আগাতে পারবেন না। কোনো প্ল্যানকে এভাবে এক্সপ্লোর করা যাবে না। প্ল্যান যখন আপনি ইম্পোর্ট করবেন এভাবে নর্মালি প্ল্যান যে ইম্পোর্ট থাকবে গ্রুপে থাকবে, সেটার উপরে এভাবে হচ্ছে যে ফেস, আমি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এভাবে ফেস ক্রিয়েট করে করে আমার যে মডেলিংটা আছে সেটা শুরু করবে। একটু সময় লাগুক, কিন্তু আমি হচ্ছে যে আমার মডেলটা যাতে হচ্ছে যে এক্সপ্লোড না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যে ভুলটা আমরা অনেকেই করি সেটা হচ্ছে যে আমরা অ্যাক্সেস মেনটেন করে কাজ করি না। ব্যাপারটা কেমন, আমি যদি একটু সহজ করে বুঝায় বলি, যে আমাদের স্কেচআপে 3টা অ্যাক্সিস আছে, রেড অ্যাক্সিস, গ্রিন অ্যাক্সিস, ব্লু অ্যাক্সিস। যখন আমরা মডেলিং করি আমাদের একটা লাইন যখন আমরা এখানে টানতেছি, এই লাইনটার জন্য আমাকে অবশ্যই এই যে আমি যদি রেড ডিরেকশনে যেতে চাই তাহলে আমাকে রেড অ্যাক্সিস মেনে আমাকে হচ্ছে যে এই ডিরেকশনে যেতে হবে। তাহলে কি হবে, আমি যেই লাইনটা টানবো সে লাইনটা অন্যদিকে চলে যাবে না। আমার হচ্ছে যে ফেজটা ক্রিয়েট হবে বা যে আমি থ্রিডিটা ক্রিয়েট করব সেটাতে কোনো ঝামেলা হবে না। যেমন আমরা যদি এই অ্যাক্সিসের দিকে যেতে চাচ্ছি এদিকে, এখন এই অ্যাক্সিস আমি মেনটেন করলাম না, মেনটেন করলে একটু এদিকে গেলাম, যাওয়ার পরে আমি হচ্ছে এখন একটু গ্রিন অ্যাক্সিসের দিকে যেতে চাচ্ছি, গ্রিন অ্যাক্সিসের দিকেও গেলাম না, আমি একটু এই যে এভাবে গেলাম। এখন অল্প একটু হালকা একটু উপরের দিকে উঠাই জিনিসটা। এখন যদি আমি এখানে একটা ফেস ক্রিয়েট করতে চাই, এখন দেখবেন যে আমি তো সম্পূর্ণ করলাম, যে আমি আমার 4টা লাইন এনে আমি হচ্ছে এন্ড পয়েন্টে ক্লিক করলাম, বাট আমার ফেস তো কমপ্লিট হলো না। ফেস কমপ্লিট হওয়ার না কারণটা কি? কারণটা হচ্ছে যে আমি তো অ্যাক্সেস মেনটেন করি নাই, তার উপরে হচ্ছে আমার যে লাইনগুলা ছিল সে লাইনগুলা ডিরেকশনে নাই। এই যে এখানে যদি একটু খেয়াল করেন এদিকের লাইনটা উপরে উঠে গেছে, তারপর লাইনগুলো একটু বাঁকা। তখন সেক্ষেত্রে অনেকে কি করে যে এইভাবে আরও এক্সট্রা লাইন টানে, এভাবে লাইন টেনে টেনে এই যে এখন দেখেন একটা ফেস ক্রিয়েট হইলো, এই যে এখান থেকে হচ্ছে যে লাইন টানে টেনে টেনে হচ্ছে ওরা হচ্ছে ফেস ক্রিয়েট করে। আসলে এটা কিন্তু সঠিক উপায় না। এটার এক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে, এবং বেস্ট যে উপায়টা আমিও ফলো করি, সেটা হচ্ছে যখনই আমরা কোনো অ্যাক্সিসের দিকে কোনো লাইন টানবো বা হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে মুভ করব, তখন আমি কি করি, অ্যাক্সিসটাকে লক করে নিই। যেমন আমি যদি এখানে একটা এইদিকে রেড অ্যাক্সিসের দিকে একটা লাইন টানতে চাই, তখন আমি কি করি, আমাদের যে কিবোর্ডের শর্টকাট আছে দেখবেন একটু আপনার কিবোর্ডে অ্যারো কি আছে, এই অ্যারো কিগুলা ক্লিক করলেই আমার হচ্ছে তখন এই যে অ্যাক্সিসটা লক হয়ে গেল। এখন আমি যদি যেদিকে আমার মাউস ঘুরাই না কেন, আমি হচ্ছে যে রেড অ্যাক্সিসের দিকেই আমার লাইনটা যাবে। আবার যখন গ্রিন অ্যাক্সিসের দিকে যেতে যাবো আমি হচ্ছে এটার অপোজিট যেই অ্যারো কিটা আছে সেটা যদি ক্লিক করি তাহলে আমার লাইন হচ্ছে গ্রিন অ্যাক্সিসের দিকে যেতে যাচ্ছে। তো এটা সবসময় যে আমরা ইন্টেনশনালি করি জিনিসটা ভুলটা হয় এরকম না। মাঝে মাঝে কি হয়, একটু বড় প্রজেক্টে কাজ করতে গেলে আমার
এরকম আমরা রেফারেন্সে যেতে পারি না বা হচ্ছে যে অ্যাক্সিসটা ফলো করা হয় না, তখন সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমার যে অ্যারো কিগুলো আছে সেগুলোকে আমি হচ্ছে লক করে দিব। লক করে দিলে অটোমেটিকলি আমার হচ্ছে যে লাইনটা লক হয়ে যাবে। এই যে আমার এখানে যদি এখন লক হয়ে গেছে, ক্লিক করলাম, লাইন ক্রিয়েট হয়ে গেল। আবার গ্রিন অ্যাক্সিস দিয়ে ক্লিক করলাম, লাইন ক্রিয়েট হয়ে গেল। এই যে এভাবে করে আমি হচ্ছে মূলত আমার যে অ্যাক্সেসগুলো আছে সেটাকে লক করে এই লাইনটা ক্রিয়েট করতে পারবো। এই যে এখন দেখেন যে আমার এখানে একটা পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে স্কেচআপের আরও একটা মারাত্মক ভুল অনেকেই যেটা করে সেটা হচ্ছে যে কোনো কাজ যখন করে সেটাকে গ্রুপে করে না। যেমন আমরা যদি এই মডেলটাতে একটু দেখি যে এই যে ওয়ালগুলা আছে, ওয়ালগুলা গ্রুপে নাই। আবার আরও অনেক অবজেক্ট আছে, এই যে রেলিংয়েরও অনেক জিনিসপত্র হচ্ছে যে গ্রুপে নাই। সেক্ষেত্রে কী প্রবলেম হয়, সেক্ষেত্রে একটা হিউজ মডেল যখন আপনি ক্রিয়েট করবেন, করার পরে যদি কোনো কারণে মডেলটা আপনার কোথাও মুভ করতে হয়, এই যে দেয়ালটা যদি আমার কোনো কারণে একটু এডিট করতে হয়, বা এটাতে যে এই যে আমার রেলিংগুলো আছে, রেলিংগুলো যদি কোনো কারণে আমার একটু এডিট করতে হয়, তখন আমি হচ্ছে দেখা যাবে কি, এই যে দেখেন যে আমি এই জিনিসটা আলাদা করে বাইরে চলে আসতেছে। যদি আমার পুরো জিনিসটা একটা গ্রুপে থাকতো তখন হচ্ছে যে এই প্রবলেমটা হতো না। আবার এই যে দেখা যাচ্ছে কি আমরা যদি একটু করতে চাই, এই যে দেখবেন যে আমার পুরো দেয়ালটাই ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমগুলো হচ্ছে যে যখন আপনি গ্রুপ করবেন না সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হবে। আপনি হচ্ছে ম্যাটেরিয়ালস দিতে গেলে দেখা যাবে যে আপনি ম্যাটেরিয়ালস যখন দিতে যাচ্ছেন, এই যে আমি যদি ম্যাটেরিয়ালস দিতে চাই, এই যে আমার একটা জায়গাতেই এই পোর্শনটাতেই ম্যাটেরিয়ালস, আমি যখন ম্যাটেরিয়ালস দিতে যাব তখন আমার অনেক প্রবলেম হবে। কোনো মডেলিংকে আমি যদি মুভ করতে যাই তখনও আমার অনেক ধরনের প্রবলেম হবে। তো এটা আসলে মেনটেন করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনি যখন কাজ করবেন স্কেচআপে, যেটাই ক্রিয়েট করেন, যে আমি এখানে একটা বক্স ক্রিয়েট করলাম, এই যে একটা বক্স ক্রিয়েট করলাম, এটাকে হচ্ছে যে প্রথমেই আমি হচ্ছে এভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক গ্রুপ করে নিব। তাহলে আমার কি সুবিধা হবে, যে আমি পরবর্তীতে যখন এটাকে 3D করব জিনিসটা আমার গ্রুপ হিসাবে থেকে যাবে। তা আমার আর পরবর্তীতে কোনো প্রবলেম হবে না, এটা কোনো প্রবলেম হচ্ছে না। এটার আমি হচ্ছে যে আরেকটু ভালো আরেকটা যদি এক্সাম্পল দেখাই, যে আমরা এখানে হচ্ছে যে একটা গ্রুপ করলাম, গ্রুপ একটা অবজেক্ট আছে, আরেকটা অবজেক্ট আমরা ক্রিয়েট করি, এই অবজেক্টটাকে আমরা এখানে এক্সপ্লোড, এই যে এখানে এনে জাস্ট এক্সপ্লোড করে দেই, এক্সপ্লোড করে দেই। এখন একটু দেখতে পারবেন যে এই যে আমার গ্রুপ করা যে অবজেক্টটা আছে সেটাকে আমি খুব সহজেই যেদিকে ইচ্ছে ওদিকে হচ্ছে মুভ করতে পারবো, যা ইচ্ছা তা করতে পারবো। কিন্তু আমি যখনই আমার আরেকটা যে অবজেক্ট আছে যেটাকে আমরা হচ্ছে এক্সপ্লোড করে দিলাম, এটাকে যদি আমি মুভ করতে যাই, দেখেন যেটা একটা ফেস সিলেক্ট হইলো, কিন্তু আমি সেটাকে কোথাও মুভ করতে পারতেছি না, ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, এই যেটা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। এই প্রবলেমগুলো হয়। তো এই প্রবলেমগুলো থেকে বাঁচার জন্যই সবচেয়ে ভালো উপায় হচ্ছে গ্রুপ করে ফেলতে হবে। এই যে এখানেও যদি আমরা যদি প্রথমে দেয়ালগুলো গ্রুপ করে ফেলতাম, তারপরে আমার যেই বারান্দার যে রেলিংগুলো আছে, রেলিংগুলা, দরজা, জানালা যা আছে সব কিছুকে আমরা ইন্ডিভিজুয়াল গ্রুপ করে করে রাখতাম, তাহলে আর আমাদের এই ধরনের প্রবলেম হতো না। স্কেচআপে কিন্তু খুব দ্রুত মডেলিং করা যায়, এ কারণে অনেকে স্কেচআপ ইউজ করে থাকেন যে যাতে দ্রুত মডেলিংটা এখানে কমপ্লিট করা যায়। তো দ্রুত মডেলিং করতে গিয়ে অনেকেরই যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে ওরা শর্টকাট ইউজ করে না, শর্টকাট কিগুলা ইউজ করে না। দেখা যাচ্ছে কি আমি যদি একটা লাইন এখানে ক্রিয়েট করতে যাই, এই যে এখানে লাইন টুল আছে, লাইন টুল নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখানে লাইন ক্রিয়েট করতেছি। আবার এই যে রেক্ট্যাঙ্গেল টুল আছে, রেক্ট্যাঙ্গেল টুল এখানে নিলাম, নিয়ে এই যে এখানে রেক্ট্যাঙ্গেল টুল দিলাম, রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করলাম। এখন এটাকে পুশ পুল করব, এই যে হচ্ছে যে আমার পুশ পুল টুল খুঁজে আমি এটা থেকে এনে পুশ পুলটা ক্রিয়েট করব। কিন্তু সেম কাজটাকে আমি যদি কিবোর্ড শর্টকাট আছে, আমি যে এই যে এল প্রেস করে আমার লাইন চলে আসতেছে, আর প্রেস করলাম আমার রেক্ট্যাঙ্গেল টুল চলে আসতেছে, পি প্রেস করলাম আমার হচ্ছে পুশ পুল টুল চলে আসতেছে। এই যে প্রত্যেকটা জিনিসের যে প্রত্যেকটা শর্টকাট আছে এগুলো যদি আমরা ইউজ করি তখনই দেখা যাবে কি আমি অনেক দ্রুত মডেলিং করতে পারবো। এক্ষেত্রে আমি হচ্ছে আরও একটা টিপস এখানে শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে প্রত্যেকটা টুলের তো শর্টকাট কি আছে, যেগুলো আমরা হচ্ছে এইখানে যতগুলা টুল আছে সবগুলার, কিন্তু যেগুলার আমাদের শর্টকাট কি নাই আমরা সেগুলোর জন্য হচ্ছে কাস্টম শর্টকাট কি ক্রিয়েট করতে পারি। আমরা আরও অন্যান্য অনেক ভিডিওতে জিনিসটা দেখিয়েছি। এই যে আমরা উইন্ডোতে গেলাম, প্রেফারেন্সে গেলাম, প্রেফারেন্সে গিয়ে তারপরে এখান থেকে এই যে একটা অপশন আসবে শর্টকাটের, এখানে আমি হচ্ছে যে অনেক অনেক জিনিসপত্র আছে যেগুলোর জন্য আমি হচ্ছে শর্টকাট বানাই নিতে পারবো। এখানে জাস্ট আমি সিম্পলি যদি সার্চ দিই, তাইলে সার্চ দিলেই আমার হচ্ছে চলে আসবে যে আমি আসলে কোনটার জন্য শর্টকাট বানাতে চাই। এখানে গেলাম, আমার অ্যাড শর্টকাটে দিলাম, ওকে করলাম, ইয়েস, ওকে, আমার হচ্ছে যে এখন এটা শর্টকাট হয়ে গেল। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।